আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের পাশে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। জগদ্দল বিধানসভা কেন্দ্রের কাউগাছি 1 অঞ্চলে একটি ক্লাবের নাম সাথী সংঘ। সেই সাথী সংঘ সাড়ম্বরে পালন করলেন বিরসা মুন্ডার 150তম জন্মদিনে 151তম জন্মবার্ষিকী। গরিব মানুষদের হাতে তারা তুলে দিলেন শীতবস্ত্র। এছাড়াও বিশেষ সুবিধা সম্পন্ন বর্ধমান থেকে আসা মানুষদের হাতে তুলে দিলেন শীতবস্ত্র। উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম। এছাড়া উপস্থিত ছিলেন কাউগাছি 1-এর প্রধান সমীর চক্রবর্তী, কাউন্সিলররা। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গরিব মানুষেরা ও সাধারণ মানুষেরা। পুরো অনুষ্ঠানটি একটি উন্মাদনা দেখা যায়। আসুন দেখে নিই বাকি অংশ। উনি মুন্ডা পরিবারদের এবং আদিবাসীদের জন্য তিনি তার জীবন দিয়ে তাদের অধিকারের জন্য লড়াই করেছে। তিনি সেই ব্রিটিশদের সাথে লড়াই করতে করতে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জমি রক্ষণ থেকে আরম্ভ করে তাদের বন রক্ষার থেকে আরম্ভ করে সেই লড়াইয়ের জন্য তিনি তার জীবনটাকে আপনাদের জন্য বিলীন করেছে। সেই তার কে মনে রেখে আমরা প্রত্যেক বছর আমাদের এই আদিবাসী পাড়ায় আমরা যারা দুস্থ মানুষ তাদের হাতে আমরা বস্ত্র তুলে দিই। এবং যে লড়াই উনি এই আদিবাসী সম্প্রদায়ের জন্য করেছিলেন তার জন্য আজকে আমরা জমি অধিকার পেয়েছি, বন রক্ষা করতে পেরেছি। আজকে আমাদের জমি কেউ কেড়ে নিতে পারবে না, কেউ অন্য ভাষায়। তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথেই আছেন এবং তিনি বলেন যে আদিবাসী জমি আদিবাসীর হাতেই যাবে, অন্য কোথাও। তাই এই দিনটাকে আমাদের জন্য একটি বিশিষ্ট দিন, সবার জন্য। তিনি যে লড়াই করেছিলেন তার অধিকার আপনাদের। এই শুভ মুহূর্তে জনজাতি গোষ্ঠীর এই উত্থান, যাকে কেন্দ্র করে, যাকে পাথেয় করে সেই বিরসা মুন্ডার জন্মদিনের 151তম জন্মদিন। আমাদের এখানে জনজাতি গোষ্ঠী, আমার এই পঞ্চায়েতের মধ্যে যারা আছে তারা প্রত্যেক বছর এই দিনটা পালন করেন এবং মহা সমারোহে সমস্ত জাতি, সমস্ত ধর্মের লোকেরাই এই উৎসবে তারা সামিল হন। এবং এই জনজাতি গোষ্ঠীকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার যে প্রদর্শিত পথ, সে পথকে অবলম্বন করে আমরা দেখেছি যে অঞ্চলটা যেটা ছিল অত্যন্ত দুস্থ অঞ্চল, আজকে তারা পায়ের নিচের মাটি খুঁজে পেয়েছে এবং তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে এবং সমাজে তারা একটা স্থান করে নিয়েছে। আমি বলবো আগামী দিনে এই বিরসা মুন্ডার যে প্রদর্শিত পথ, সে পথকে এগিয়ে নিয়ে গিয়ে আগামী দিনে যাতে তারা প্রতিষ্ঠিত হতে পারে এবং এই প্রতিষ্ঠার সঙ্গে আমরা নিজেরাও যাতে যুক্ত হতে পারি এবং আমরা এখানে আজকের এই উৎসবে সমবেত হতে পেরে অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেরা ধন্য এবং সবাইকে নিয়ে আগামী দিনে এলাকা উন্নয়নের কাজে আমরা যাতে সমবেত হতে পারি এবং তাদের সহযোগিতা এবং সাহায্য আমরা কামনা করছি। কি বলবেন আজকের দিনটাকে কিভাবে? बिरसा मुंडा के जन्मदिन पर हार्दिक शुभकामनाएं सभी को। जय जोहार, जय धर्मेश। মঞ্চে ডেকে নেব যে বিশেষ করে উদ্যোক্ত যে আজকে আমাদের সবার মন কেড়ে নিয়েছে, সবার মন জয় করেছে। সাথী সঙ্গে ক্লাব সেক্রেটারি মাননীয় সম্মানীয় শ্রী মিস্টার কালীচরণ দুলে এবং নিজের মানুষ জগৎ এবং সিএনসি মেম্বার মাননীয় সম্মানীয় শ্রী দিবস বড়ুয়াকে সম্বর্ধনা করবেন বেদ পড়িয়ে শ্রীমতী অনিমেকা রায়। শ্রীমতী অনামিকা রায়।
ধন্যবাদ ধন্যবাদ সদস্য তুলে দিচ্ছে বলছে একটু দেরি হচ্ছে বুঝলে কালিদা হয়ে গেল। খুব সুন্দর লাগছে, সুন্দর পরিবেশের মধ্যে সুন্দর একটা আবহাওয়া। নেমে যা, চলে যেতে হবে এখান থেকে। প্রিয় মানুষ, আমাদের জগদ্দল বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক সম্মানীয় হাততালি একটুখানি ঠান্ডাকে বসে রাখবে না, হাততালি দিলে এবার শরীর গরম হয়ে যাবে। মণি ওরাও, অনামিকা রায়, পিঙ্কি বড়ুয়া, রুকমণি দেবী এবং ছবি ওরাও। ওই কত বছরে পদার্পণ করলে বিরসা মুন্ডার এই অনুষ্ঠান আপনাদের? আমরা এখানে যেটা করছি মানে 5 বছর থেকে করছি। বিরসা মুন্ডার তো 150তম জন্মদিন, কিন্তু আমরা করছি 5 নম্বর অনুষ্ঠানে পালন করছি। কি বলবেন? না, আমরা এখানে করে খুব ভালো লাগছে। মানে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকি, একসাথে প্রোগ্রাম করি। প্রোগ্রামটা প্রতি বছর আমরা কিছু দেখছি নিয়ে বাড়াচ্ছি, গরিবদেরকে কম্বল বিতরণ করে আমরা একটু আনন্দ পাচ্ছি, ভালো লাগছে। কতজন ওনাদের কম্বল তুলে দিলেন? 200 জন। বিরসা মুন্ডাকে আপনারা ভগবান বলছেন কেন? উনি যেটুকু আমরা বেশিরভাগ শুনেছি যে উনি ওই সময়কার ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের প্রথম সৈনিক, প্লাস উনি ইংরেজি ওষুধ দিতেন, ঠিক আছে, আর লোকে গরিবদের খুব সেবা করতে, সবার সাথে সম্মান রাখতেন। আমাকে ভগবান বলে আজকে কি কর্মসূচি রয়েছে? কি কর্মসূচি রয়েছে সারাদিন? সারাদিনের কর্মসূচির মধ্যে আমাদের যেমন গরিব দুঃখীদের কম্বল বিতরণ, খাওয়া দাওয়ার আয়োজন আছে। পরে আবার আমাদের একটু ওই ফাংশন টাইপেরও প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান। এই যে বর্ধমান থেকে যারা আসলেন এরা বিশেষ সুবিধা সম্পন্ন নাকি? এনাদের মানে কারো যোগাযোগে ভালো, এনাদের হাতে যদি তুলে দিতে পারি তাহলে আমাদের একটু ভালো লাগবে। প্রত্যেক বছরই গিয়ে আমরা কম্বল বিতরণ করি, কিন্তু এনাদেরকে এইবার প্রথমবার আমরা পেলাম। একদিন কতটা ভালো লাগছে এনাদের দিতে পেরে? খুব ভালো লাগবে। বিশেষ সম্প্রদায়ের যারা এসেছিল তাদের দিলেন, কতটা আনন্দ হচ্ছে? আপনার এখানে জগদ্দলের বিধানসভা বিধায়ক নিজে উপস্থিত ছিলেন, তার হাত দিয়েও দেওয়ালেন। উনি দিলেন আমাদের এখানকার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। বিশিষ্ট সমাজসেবী। এই গ্রামটা কত বছর পুরানো? দুদিনের পুরনো, এত বছর তো কয়েক বছর।